তো চলো তোমাদেরকে এই মন্দির সম্পর্কে কিছু ইতিহাস জানিয়ে রাখি। ভগবান শ্রী স্বামীনারায়ণজির যে প্রথম মন্দির সেটা কিন্তু 1822 সালে মেদাবাদে তৈরি হয়েছিল এবং তারপর থেকেই ধীরে ধীরে সারা পৃথিবীতেই এনার মন্দির স্থাপিত হয়েছে। বলা হয় যে 2019 সালের হিসাব অনুযায়ী 1200-র ওপর কিন্তু সারা পৃথিবীতে ওনার মন্দির রয়েছে। তারই একটি শাখা আমাদের এই কলকাতাতে করা হয়েছে, যেটা ভাষাতে অবস্থিত। স্বামীনারায়ণজির এই মন্দির কিন্তু 2014 সালে সাধারণ মানুষের জন্য কিন্তু ওপেন করা হয়। আর ইতিহাস অনুযায়ী বলা হয় যে ভগবান শ্রী স্বামীনারায়ণজি নাকি গঙ্গাসাগরের এই ভূমিতে আমাদের এসেছিলেন। তো সেই কারণেই ওনার এই যে সংস্থা বিএপিএ স্বামীনারায়ণজি সংস্থা, তারা কিন্তু এখানে একটি মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নেন এবং তৎকালীন যে আধ্যাত্মিক গুরু ছিলেন তিনি তারই এই কল্পনার মাধ্যমে এই মন্দির কিন্তু বাস্তবায়িত করা হয়। আর এই বিএপিএস ভবানীপুরে কিন্তু আরও একটা শাখা রয়েছে, যেটা কিন্তু প্রায় 44 বছর পুরনো। বন্ধুরা, এইভাবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চার্সে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। তো অনেকবারই নাম শুনেছিলাম এই স্বামীনারায়ণ মন্দিরের, তো আজ আসা হলো। তো এই মন্দিরে ঢুকে মন্দিরের পার্কিং চার্জ কত, গাড়ি রাখার জন্য, এবং এখানে কীরকমভাবে ভোগ প্রসাদ নেবে, এছাড়া এখানে আসার জন্য কীরকম রুট রয়েছে বা কিসে করে বাস বা ট্রেনে আসলে কিভাবে আসবে, এই সমস্ত তথ্যই তোমাদের আজকে জানাবো। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা এনজয় করো শেষ অবধি, স্কিপ না করে। আর বন্ধুরা, এখন আমরা আছি 1 নম্বর গেটে। এই মন্দিরে, কলকাতার এই স্বামীনারায়ণ মন্দিরে ঢোকার জন্য কিন্তু 3টে গেট আছে। 1 নম্বর গেটটা কোনো কারণে বন্ধ রেখেছে, তো আমরা এখন 2 নম্বর গেট দিয়ে ঢুকবো। তো চলো আমাদের সঙ্গে যুক্ত থাকো, চলো। তো বন্ধুরা, আমরা এখন 2 নম্বর গেট দিয়ে ঢুকছি। তোমরা এই মন্দিরে এইখানে যে লিস্টটা দেখছো, এখানে কিন্তু দেওয়া রয়েছে কখন মন্দির খোলা হয় বা বন্ধ করা হয়, আবার সন্ধ্যা আরতি কোন সময় হয়, এছাড়া গাড়ি পার্কিং এর জন্য কোন গাড়ির জন্য কত টাকা চার্জ লাগে, সেগুলো সবই লিস্টে আছে। তোমরা চাইলে এটাকে পজ করে দেখে নিতে পারো। বন্ধুরা, আমরা তো মন্দিরের ভেতর চলে এসেছি। আর মন্দির ভেতর থেকে ঢুকে ডান দিকে আসলেই হচ্ছে পার্কিং। তো এখানে পার্কিং করার জন্য মোটামুটি বাইকের ক্ষেত্রে 20 টাকা করে লাগছে। তো এর জন্য কোনো টাইম নেই যে কতক্ষণ রাখতে হবে। আর 4 চাকার জন্য কিন্তু মোটামুটি 50 টাকা লাগে। বন্ধুরা, এবার আমরা আসছি এখানে তোমরা আসবে কি করে। প্রথমে আমরা আসছি ট্রেনের দিকে। তো ট্রেনে যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু তোমরা শিয়ালদা থেকে শুধুমাত্র বজবজ লোকাল ধরে মাঝেরহাটে নামতে পারো। মাঝেরহাট থেকে ডায়মন্ড হারবারগামী যত বাস আছে সেই সব বাস কিন্তু এই মন্দিরের সামনে দিয়েই আসছে। আর এবার আসছে হচ্ছে মেট্রো। মেট্রোয় যদি তোমরা আসো তাহলে আসলে তোমাদের কিন্তু কালীঘাট নামতে হবে বা রবীন্দ্র সরোবর নামতে পারো। ওখান থেকে যে কোনো অটো ধরে তোমরা বেহালা চৌরাস্তা, বেহালা ঠাকুরপুকুর এইসব জায়গায় চলে আসতে পারো। এখান থেকেও একই সেমভাবে যত ডায়মন্ড হারবারগামী যত বাস আছে সেই বাস ধরে তোমরা কিন্তু এই মন্দিরের সামনে চলে আসতে পারো। আর এরপর আসছি আমরা, যদি তোমরা একদম ডাইরেক্ট বাসে আসতে চাও তাহলে কিন্তু ধর্মতলা থেকে কিন্তু একইভাবে যত ডায়মন্ড হারবারগামী যত বাস আছে সেই সব বাস কিন্তু এই মন্দিরের ওপর থেকেই যায়। তবে আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এটা কিন্তু পৈলান আর ভাষার মাঝখানে। কিন্তু তোমরা যদি পৈলান বলো তাহলে আগে নামিয়ে দেবে, ভাষা বললে আরও মন্দির থেকে ছাড়িয়ে চলে যাবে। তো তোমরা একটু বলে দেবে, এই মন্দির তো সবাই জানে, একটু খেয়াল রাখবে যেটা তোমরা বাঁ হাতেই পড়বে। ডায়মন্ড হারবারের দিকে যেতে গেলে তোমাদের কিন্তু মন্দিরটা একদম বাঁ হাতে পড়বে। তো এই ছিল এখানে আসার ব্যবস্থা, যা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবার চলো তোমাদের একটু মন্দিরটা ঘুরিয়ে আমরা দেখাই। আমরা এই 2 নম্বর গেট থেকে ঢুকে এসে ঠিক তার উল্টো দিকে এই মাঠটায় দাঁড়িয়ে আছি। দেখো, তার উল্টো দিকে এরকম একটা মাঠ মতো পাবে তোমরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই বসেও আছে, দেখতে পাবে। আগে যে মাঠটা দেখালাম তার ঠিক উল্টো দিকে দেখো এরকম আর একটা ছোট্ট তোমরা মাঠ দেখতে পাবে, যেখানে বাচ্চাদের কয়েকটা খেলার জিনিস আছে। বাচ্চারা দেখো খেলছে, স্লিপ আছে, তারপরে আরো দোলনা আছে, এরকম 2-3টে আইটেম আছে। আর এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এবার তোমাদের একটু মন্দিরের ভেতরে আমরা নিয়ে যাব।
মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও যতটা সম্ভব দেখানোর আমরা চেষ্টা করব। বন্ধুরা এবার তোমাদের মন্দিরের ভেতরে আমরা নিয়ে যাচ্ছি। দেখো মন্দিরে ওঠার আগেই তোমরা এখন দুটো মূর্তি পাবে। আচ্ছা বন্ধুরা দেখো, মন্দিরে উঠেই আমরা যেটা বাঁদিকে দেখতে পেলাম, এটা একটা ছোট বাচ্চাদের জন্যই জাম্পিংয়ের একটা সিস্টেম করা আছে, যেটা 5 মিনিট 10 টাকা। দেখো বাচ্চারা এখানে লাফাচ্ছে। বাচ্চাদের খুবই ভালো লাগবে এটা। দেখো মন্দিরটা চারিদিকটা কিন্তু এরকম মানে বাহারি গাছ আর সুন্দরভাবে সাজানো আছে, খুবই সুন্দরভাবে সাজানো আছে। একটা জিনিস দেখো তোমরা, এই যে চূড়াগুলো মন্দিরের চারিদিকে করা আছে, ওগুলো তো খুব সুন্দর তো লাগছে, তার সঙ্গে সঙ্গে দেখো সব বসার জায়গাও করা আছে। এখানে সবাই বসেও আছে, দেখো দেখতে পাবে দূরে। আর এই হচ্ছে মেন স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরের ভেতরে কিন্তু অনেকগুলোই ঠাকুর আছে, তার ভেতর মানে প্রায় 5-6 রকম ঠাকুর আছে। মন্দিরের সামনেটা দেখো এতটা চওড়া একটা প্রাঙ্গণ মতো করা আছে। দেখো হচ্ছে মন্দিরে ওঠার রাস্তাটা, ওঠার জায়গা এটা, এই যে মন্দিরে ওঠার জায়গা এটা হচ্ছে ওঠার জায়গা। আর ঠিক এই সাইডটা দেখো তোমরা দেখতে পাবে, এখান থেকে সব দর্শনার্থীরা নামছে, মানে যারা ঠাকুর দর্শন করতে ঢুকেছিল মন্দিরে। এটা হচ্ছে বেরোনোর জায়গা। আচ্ছা আমরা এই ভেতরটা একটুখানি সুযোগ পেলাম দেখানোর জন্য, এখানে অ্যালাউ একদম নেই, তাও একটু সুযোগ পেয়েছি। দেখো ভেতরটা এত সুন্দর ডেকোরেশন করা আছে। এই জায়গাটা হচ্ছে পুজো দেওয়ার জন্য। এই যে জায়গাটা ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, ওটা হচ্ছে পুজো দেওয়ার জন্য হচ্ছে। আর এই জায়গাটা পুজো হচ্ছে, এটা পুজো দেওয়ার জায়গা। এখানে 50 টাকা পুজো দেওয়ার মূল্য। এনারা সবাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। তো চলো তোমাদের ভেতরেই নিয়ে যাচ্ছি। এখানে একটু সুযোগ পেলাম দেখানোর, তো একটু তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এই দেখো এগুলো অ্যালাউ নেই, এখানে দেওয়াই আছে। মোবাইল ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই। আমরা বাইরে তো বেরিয়ে এসেছি মন্দির প্রাঙ্গণ দিয়ে। তো মন্দির প্রাঙ্গণ থেকে বেরোনোর সময় যে রাস্তাটা থেকে আমরা বেরোচ্ছি, এখান থেকে সোজা গেলেই তোমরা পাবে হচ্ছে ক্যান্টিন আর বুক স্টল। তো তোমাদের ওর সামনে নিয়ে গিয়ে আমরা দেখাচ্ছি, চলো। তো বেরোনোর সময় তোমরা প্রথমে দেখতে পাবে, দেখো এখানে অর্গানিক সবজি এখানে বিক্রি করছে। এই সবজিগুলো কিন্তু বাইরে কোথাও চাষ হয়নি, এটা মন্দিরের ভেতরেই চাষ করা হয়েছে। এখানে থেকে তোমরা যদি চাও এখান থেকে সবজি কিনতে পারো। এখন তো ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা এইসবই দেখতে পাচ্ছি আমরা। তো এখান থেকে তোমরা কিন্তু কিনতে পারো যদি কারোর ভালো লাগে তো। আর তার পাশেই দেখো এটা হচ্ছে ক্যান্টিন। যদি ক্যান্টিনের ভেতরে তোমাদের নিয়ে যাই, দেখো এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। প্রায় 300টার কাছাকাছি কিন্তু সিট আছে এখানে। সবকটা ফুল নেই, মানে সবকটা ভর্তি হয়নি, কিন্তু তাও ভালো লোকই আছে। এখন আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম, পুরো খালি ছিল। তো মন্দির ঘুরে সবাই কিছু খাওয়ার জন্য এখানে ভোগ প্রসাদও তোমরা পেয়ে যাবে, মানে অরিজিনাল ভোগ প্রসাদ সেটা সকালবেলাই পাওয়া যায়। কিন্তু এখানে যদি তোমরা খিচুড়ি ভোগ যদি চাও, তাহলে কিন্তু তোমরা এই লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করে তোমরা কিন্তু খিচুড়ি ভোগ খেতে পারো। প্রসাদ ভোগ দারুণ খেতে, কিন্তু কোয়ান্টিটি খুব কম। যারা না খেয়ে দিয়ে আসবে ভোগ খাওয়ার জন্য শুধু, তারা বলবো পেট ভরে খেয়ে আসতে, মানে যা ভোগ দেবে 45 টাকায় সেই ভোগে পেট ভরবে, শুধু ভোগ আর আচার দেবে। তোমরা দেখেছেন ভিডিওতে। তো ক্যান্টিন থেকে বেরিয়েই তোমরা এই বুক স্টলটা দেখতে পাবে, বুকস অ্যান্ড গিফট সেন্টার। মেন গেট থেকে ঢুকেই তোমরা এই কাউন্টারটা পাবে, ক্যাশ কাউন্টার যেটা। তারপরেই দেখো এই যে বুক স্টল, এখানে হার্বাল সমস্ত প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছ তোমরা। এছাড়া এখানে কিছু ড্রেসও আছে।
টি শার্ট, কুর্তা, টি শার্ট, কুর্তা, এছাড়া আরো বিভিন্ন জিনিসও তোমরা দেখতে পাবে এখানে। এই মন্দির সংক্রান্ত কোনো যদি তোমরা বুক বা মানে বই যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে এখান থেকে তোমরা সেটা সংগ্রহ করতে পারো। এটা একটা ডোনেশন অফিস, যদি কেউ কোনো কিছু ডোনেট করতে চায় তো এখানে যোগাযোগ করতে পারে, যেটা তোমার বুক স্টল আর গিফট সেন্টারের ঠিক পাশেই তোমরা দেখতে পাবে। এটা এই যে ডোনেশন আর অ্যাকসেপ্টেড হেয়ার, যা যা ছিল তোমাদের দেখালাম আমরা। বুক স্টল থেকে শুরু করে এই মন্দিরের ক্যান্টিন থেকে শুরু করে সব কিছুই তোমাদের আমরা দেখালাম। মন্দিরের ভেতরে যতটুকু আমরা দেখাতে পেরেছি সেটা দেখালাম, কারণ ওখানে তো একদম তো মোবাইল বা ভিডিও একদম অ্যালাউ নেই, তাও একটুখানি সুযোগ পেয়েছি সেটা তোমাদের দেখিয়েছি। তবে হ্যাঁ, যত সন্ধে বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে। তো বন্ধুরা, মোটামুটি আমরা মন্দিরের চারপাশ তো ঘুরলাম, সেগুলো তোমাদের দেখালাম। আর তার সাথে সাথে মন্দির প্রাঙ্গণটাও যেটা রয়েছে, এত বড় প্রাঙ্গণটা, সেটাও ঘুরলাম, তোমাদের দেখালাম। আমরা একটু ওয়েট করব। তো সন্ধেবেলায় এখানে সন্ধ্যা আরতি তো হয়, কিন্তু সেটা তো দেখানো সম্ভব না। তোমাদের টাইমিংটা আমরা দেখিয়ে দিয়েছি এর আগেই। তো আমরা এখন একটুখানি বসে রেস্ট নিচ্ছি। আর সন্ধে হলে এখানে লাইট শোটা একটু দেখার ইচ্ছা আছে, শুনেছি নাকি খুব ভালো লাগে, মন্দিরটা আরও সুন্দর দেখতে লাগে। তো আমরাও সেটা দেখবো, তোমাদেরও দেখাবো, তার জন্যই আমরা এখন একটু ওয়েট করছি। তো একেবারে তাহলে সন্ধেবেলা লাইট শোটা যখন দেখবো তখনই তোমাদেরও দেখাচ্ছি আমরা। তো চলো আমাদের সঙ্গে থাকো আর অপেক্ষা করো। তো দেখো, তোমাদের দিনের বেলাও দেখালাম যখন লাইট জ্বলছিল না। এখন দেখো মন্দিরের লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে। জ্বালিয়ে দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লাগছে, দিনের বেলার থেকেও আরও ভালো লাগছে। আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, ঘন্টা বা এইসবের কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে না। ভেতরে হচ্ছে, তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তোমরা ভালোভাবেই জানো। তো আমরা ওই জন্য বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমরা সন্ধ্যা আরতি অবধি অপেক্ষা করলাম। আর তারপরে হচ্ছে যে এখানে যেরকম লাইটিংগুলো যেটা বলেছিলাম মন্দিরে সন্ধ্যেবেলা কীরকম, সেটা তোমাদেরকে দেখালাম এবং আমরাও সেটা অনুভব করলাম। তো তোমরা কিন্তু এখানে আসতে পারো, যারা একটু ঠাকুর ভালোবাসো তো যেন মন্দিরে আসতে পারো এখানে। তোমরা এসো, আমরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমাদেরকে যতটা ইনফরমেশান দেওয়ার আমরা দিলাম। তো বন্ধুরা, তোমরা থাকো, আমাদের পাশে থাকো, যেমনভাবে আমাদের সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো, কমেন্ট করতে থাকো। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আগে গিয়ে একটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভীষণভাবে উৎসাহিত করে নতুন নতুন উপস্থাপনা এরকম নিয়ে আসতে তোমাদের সামনে। তো এই ভিডিওটা আমরা আজ এখানেই শেষ করছি। তোমরা এসো, একদিনের জন্য কয়েক ঘন্টার জন্য আসলে তোমাদের খুবই ভালো লাগবে জায়গাটা। হ্যাঁ, তো এই ভিডিওটা আমরা এখানেই আজকে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আবার আমরা হাজির হব নতুন একটা উপস্থাপনা নিয়ে। এখনো অবধি আজকের মতো টাটা।